হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুকড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মশালা কারি। রেসিপিটি করার জন্য আমার লাগছে সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চপড গার্লিক ও আদা বাটা। আর একটা জায়গায় আমি কয়েকটা পেঁয়াজ হাফ হাফ করে কেটে নিয়েছি ও কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট বানাবো। আমি পেঁয়াজ ও কাজু বাদামের পেস্টটা করে নিয়েছি। এবার আমি সেদ্ধ ডিমগুলো আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব। আমার সবকটা ডিম ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে ডিমগুলো অল্প অল্প করে কাট করে নেব। প্রত্যেকটা ডিম অল্প অল্প করে কেটে নিয়েছি। এখন আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াইতে আমি অল্প পরিমাণ তেল নিয়ে নেব ও তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব।
ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ডিমগুলো আস্তে আস্তে তুলে নেব। একই কড়াইতে আবার আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর আমি 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা লাল হয়ে তেলের ওপরে উঠে এলে তার মধ্যে আমি চপ করে রাখা রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কুচনো পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে আদা বাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে নিয়ে আমি কাজু ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এরপরে আমি কুচনো টমেটো অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব।
এবার আমি কয়েকটা কিশমিশ ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশটা কিন্তু একদমই অপশনাল। এখন আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ঢাকা চাপিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে এসেছে, মশলাটা ভালো করে কষাও হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে নেড়ে নেব। একটুখানি জল অ্যাড করে নিয়ে আমি সব কিছু ভালো করে নেড়ে নেব। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। পাঁচ মিনিট পরে ডিমের কারি রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।